ক্রিকেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-20 বিপিএলে ম্যাচ ফিক্সিং এর তদন্ত প্রতিবেদন হাতে আসতে আরও 1 সপ্তাহ লাগবে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। প্রতিবেদন হাতে পেলে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। ক্রিকেটের দুর্নীতি দমনে আইসিসির সাবেক সিনিয়র ম্যানেজার অ্যালেক্স মার্শালকে দায়িত্ব দিয়েছে বোর্ড। 1 মাসের মধ্যে দুর্নীতি দমনে কর্মপরিকল্পনা বিসিবির কাছে জমা দেবেন বলে জানান তিনি। মনির হোসেন খানের রিপোর্ট। আমিনুল ইসলাম বুলবুল বোর্ড সভাপতি হওয়ার পর নিচ্ছেন একের পর এক ব্যতিক্রমী পরিকল্পনা। এবার যেমন শেয়ার অ্যান্ড কেয়ার নাম দিয়ে ক্রিকেটারদের দেওয়া হয় 8টি প্রশ্ন, যার উত্তর নিতে আজ বিসিবি সভাপতি বসেছিলেন ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট ও বোর্ড কর্তাদের সাথে। সকাল 10টা থেকে শুরু হওয়া সভা চলেছে বিকেল পর্যন্ত। তবে আলোচনায় ছিল ক্রিকেট দুর্নীতি নিয়েও, বিশেষ করে বিপিএলে ম্যাচ ফিক্সিং ইস্যুতে গরম ক্রিকেট আঙিনা। এই বিষয়ে কোনো কিছু জানাতে আরও 1 সপ্তাহের সময় নিলেন বিসিবি সভাপতি। তবে দুর্নীতি কমাতে আইসিসির সাবেক সিনিয়র ম্যানেজার অ্যালেক্স মার্শালকে দিয়েছেন ইন্টিগ্রিটি ইউনিটের দায়িত্ব। আমাদের কাছে এখনো পর্যন্ত প্রতিবেদন আসেনি। প্রতিবেদনটা আসার কথা আছে সামনের সপ্তাহে। আসার পরে আমরা সিদ্ধান্ত নেব। ইন্টিগ্রিটি এডুকেশন রেখেছি, সারা দেশের যত ক্রিকেটার খেলবে, যত ক্রিকেটের যারা অফিসিয়ালস আছে সবাইকে আমরা এডুকেশনটাও সাথে সাথে দেবো, সো দ্যাট তারা জানে এবং জানবে যে বাংলাদেশের ল, ইসলামিক ল, রিলিজিয়াস ল, ভ্যালুজ সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করব যে এই খেলাটাকে কিভাবে আরও সুন্দর করে প্রোটেক্ট করা যায়। অ্যালেক্স মার্শালের মতে সারা বিশ্বেই ফ্র্যাঞ্চাইজি লিগগুলো দুর্নীতির ঝুঁকির মধ্যে আছে। বিপিএলকে ফিক্সিং, ডোপিং এর মতো সমস্যা থেকে সমাধান পেতে হলে টুর্নামেন্টকে আরও বেশি পেশাদার পদ্ধতিতে চালাতে হবে, খেলোয়াড়দের করতে হবে সচেতন, প্রয়োজনে থাকতে হবে শাস্তির ব্যবস্থা। এটা আমার প্রথম সাক্ষাৎ বিসিবি ও ক্রিকেট দলের সঙ্গে। আমি একটা টেকনিক্যাল ইউনিট ডিজাইন করব যাতে খেলাটাকে সব ধরনের হুমকি থেকে রক্ষা করা যায়। 3-4 সপ্তাহের মধ্যে আমি আমার ডিজাইন বোর্ডের কাছে জমা দেব। এরপর আপনারা এর প্রয়োগ দেখতে পারবেন বলে আশা করি। তবে এটা শুধুমাত্র প্রাথমিক ধাপ। এরপর আমাদের দীর্ঘমেয়াদে ক্রিকেটারদের দুর্নীতি বিষয়ে সচেতন করতে হবে। কেউ যদি নিয়ম ভঙ্গ করে তাকে তদন্তের আওতায় এনে আইনি ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। শুধু দুর্নীতি নয়, ক্রিকেটারদের সাথে আলোচনায় উঠে এসেছে মাঠ, উইকেট সহ অবকাঠামোগত সমস্যাগুলো। খেলোয়াড় তো মাঠে খেলে, কিন্তু আমরা তাদেরকে কতটুকু সাহায্য করছি এবং সেই সাহায্য করার জন্য এই মুহূর্তে কতটুকু গ্যাপ আছে, ওই গ্যাপটা আমরা কবে আবার কীভাবে আমরা পূরণ করব যাতে আমাদের প্লেয়াররা নিশ্চিন্তে ভালো মাঠে খেলতে পারে। এবং আমরা আজকে ডিসিশন নিয়েছি যে আমরা প্রত্যেক 3 মাস পর পর এরকম একটা সেশন করব এবং আমাদের পার্টে যে খেলার জায়গাটা আছে, মানে ইমপ্রুভমেন্টের জায়গাগুলো আছে, সেগুলো আমরা কিভাবে তাদেরকে হেল্প করব ওভারকাম করে, সে ব্যাপারে আলোচনা করেছি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমাদের যে এজেন্ডা ছিল, এজেন্ডার বাইরে থেকেও প্লেয়াররা লাফিয়ে এসে তারা মাইক হাতে নিয়ে কথা বলছিল, তাদের মনের কথাগুলো প্রকাশ করছিল। এটাই হচ্ছে সবথেকে আনন্দের ব্যাপার এবং মনে হচ্ছিল যে আমরা সকলে একটা টিম। নারী বিশ্বকাপের আগে টাইগ্রেসদের প্রস্তুতির ঘাটতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিসিবি সভাপতি। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।